আমি একটা সুন্দর সুপরিবারের একটা সুন্দর কথা বলবো। আমরা বয়স হয়ে গেছি বা আমরা বাচ্চা থেকে বয়স জ্যেষ্ঠ কীভাবে ভালো থাকবো। কোনো কারণে আমরা চাকরি করছি বা কোনো কাজ করছি, আমি বয়স হয়ে গেছি, আমি একটা রোজ লং জার্নি করতাম, কাছে হোক দূরে হোক, প্রত্যেক দিন যাওয়া, ঘন্টার পর ঘন্টা কাজ করা, মানুষের সাথে মেলামেশা, বন্ধুদের সাথে হাসা, রাগারাগি, ঠাট্টা, গল্প করছিলাম। হঠাৎ আমি রিটায়ার হয়ে গেছি, মানে আমার চাকরি বয়স চলে গেছে, আমি চাকরি থেকে দরখাস্ত রিটায়ার হয়ে গেছি, মানে আমার কাজ ওখানে শেষ। এবার আমি বাড়িতে বসে নিজের শান্তিতে থাকবো। কিন্তু আপনারা তারপরে আপনার নানান রকম একটা জিনিস ভেবে দেখেছেন, আপনি প্রত্যেকদিন একটা জায়গার যেতে আসতে, ভালো মন্দ গল্প করতেন, রাগ হাসি বাসে ট্রেনে নানান বন্ধুর সাথে। আপনি যখন ঘরে বসে গেছে, আপনি কাকে দেখছেন? আপনার ছেলের বউকে, ছেলেকে, নাতিকে, নাতনিকে নয়, মেয়ে বউকে দেখছেন। সে আনন্দটা পাচ্ছে না। ওদের সাথে কতক্ষণ গল্প করে, ওরাও নানান কাজে নানান সমস্যায় ব্যস্ত। ওদের সাথে বাইরের লোকের সাথে গল্প আর ঘরের গল্প তো আলাদা থাকে। তো তখন আপনাদের মেজাজ খিটখিট হচ্ছে। আপনি একটা কাজ হাতে তা আপনাদের একটা ভালো জিনিস বলি, আপনি সচ্ছল পরিবার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পছন্দ, কীভাবে ভালো থাকবে। আপনিও আপনার বাড়ির লোকটা যে কেপ চা দেবে, আপনি একটু চা করে নিন, আপনি একটু হাতে হাতে কোনো টিফিন বানান, আপনি হাতে হাতে সুন্দর কাজ করুন। আপনি বাজার দোকানে লোকে যখন আপনাকে বলবে এই কাজটা আমি করছে, তাকে বলুন, পাড়াপতি আত্মীয়, আমি স্বইচ্ছাই করি, আমার হাত পা থাকতে আমি অন্যের সাহায্য নেব কেন? সাহায্য সেদিন নেব যেদিন আমার হাত পা থাকবে না, আমি পড়ে যাব, সেদিন সাহায্য নেব। মানুষের জায়গাটা দূরে। অনেকেই বয়স্ক জ্যেষ্ঠ মানুষরা আমাকে, বহু মানুষেরা বলে যে আমি তো, আমার বাড়ির লোকেরা বলে যে তুমি না কাজ করলে তোমায় খেতে দেয় না, তুমি না খাটলে তোমার ছেলে বউ, নাত বউ, নাতি নাতনিরা খেতে দেয় না। আমি তাকে বহুবার বলেছি, তাকে বলো আমার হাত পা আছে, আমি খেলে কাল কিছু হলে ওই দেখবি। মাঝের মধ্যে ভালো মন্দ শেয়ার করুন, ভালো মন্দ খান, ভালো গল্প করুন, দেখবে আপনার পরিবার সব থেকে সুখী হবে। আর যারা আপনাদের হাঁড়ির খবর জানতে চাই, নানান সমস্যা, তাদের মুখোশখানা তুমি দেখবে যে সত্যি কি তোমায় ভালোবেসে তোমায় প্রত্যেক দিন তুমি কি করছো না করছো জিজ্ঞাসা করে, নাকি আসল কথাটা কি। তো নিজে আগে ভালো থাকো, নিজের সংসারে নানান হাতে কাজ, ভালো মন্দ শেয়ার করো। আপনি আপনার নিজের জামা কাপড়টা, যদি বাড়িতে কাচার লোক না থাকে, মাজার লোক না থাকে, মাঝে মধ্যে নিজের বাসনটা ধুন, মাঝে মধ্যে নিজের জামা কাপড়টা কাচুন, মাঝে তাহলে আপনি অন্যের কষ্টটা ফিল করতে পারবে, অন্যের দুঃখটা বুঝে। দুঃখ কষ্ট ছেলে মেয়ে দুজনের উভয়। আমি মেয়ে, আমি আমার কষ্টটা বুঝি, আমার সমস্যাটা বুঝি। যে ছেলে তার সাথে মানুষকে আমরা যদি না বলি, না জানতে চাই, না বুঝতে চাই, তাহলে বুঝবো কী করে? আমার ভিডিওটা কেটে যেতে পারে, রিল শেষ হয়ে গেছে। তো সুন্দর পরিবারে সুন্দর থাকতে গেলে মিলেমিশে কাজ করুন। আজকাল আমাদের ভাই বোনের আর দাদা ভাই দিদি ভাই বহু দুই স্বামী স্ত্রী কাজ আছে। বিয়ে যখন দুজন স্বামী স্ত্রী করেছো, বাড়িতে যত লোক না থাকবে, তুমি ছেলে বলে তুমি কাজ করবে না, ও মেয়ে বলে, কাজ হচ্ছে দুজনে মিলে করুন, তাতে ভালো থাকবে, সুস্থ থাকবে। সেও মানুষ, সে বাইরে করুক ঘরে থাকুক, তাতে ভালো থাকবে। ক্ষতি করার আর কানে বুদ্ধি দেওয়া, উপহাসি করার লোক আপনি সারা জীবন পেরে, আপনি যেদিন শেষ নিঃশ্বাসটা ফেলবে না, সেদিন তার আগে পর্যন্ত লোকের উপহাস শুনবে। কিন্তু নিজের সংসারে ধরো একটা কাঠি আছে, তাকে পট করে ভেঙে যাবে, কারণ আপনার সংসারে 4টে 5টা মানুষ, 6টা 7টা মানুষ একসাথে হয়ে জোর বাঁধবে না, তখন দেখবে সেটা অনেক মজবুত হয়ে যাবে। তখন পাড়াপতি আত্মীয় স্বজন আত্মবন্ধু কেউ বাজে কুমন্ত দিয়ে, কুদৃষ্টি দিয়ে বাজে, যত বড় তান্ত্রিক গুণিন জ্যোতিষী থাকুক আর যত বড় বদমায়েশ থাকুক, অ্যান্টি সোশ্যাল থাকুক, তোমাদের কাছে সে হার মানবেই। যদি তোমরা
ঠিক থাকো, আর কেউ কিছু করতে পারবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাঝের মধ্যে ছোট ছোট স্ট্রিপ থাকবে। হ্যাঁ, বয়স্ক মাসিমারা কী করেন, যখন বিয়ে হয়ে যাচ্ছেন ছেলেদের, তখন আপনারা কী করছেন, ছেলের বউয়ে সব কাজ ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাদের বসে নানান শরীর খারাপ। ছেলের বিয়ের আগে আপনার শরীরটা খুব ভালো ছিল, আপনাদের কিন্তু এনার্জি আছে। অনেকের শুনতে খারাপ লাগলে পাড়ায়তে বইয়ের নামে কেটচা করা, বইয়ের বাপের বাড়ির নামে কেটচা করা, হ্যাঁ, আত্মীয় স্বজনের নামে আজেবাজে। আপনি নিজের ঘরটাকে তো নিজেই আগুনটা লাগাচ্ছেন, আপনি নিজে তো নিজের বউ ছেলের কাছে অপমানিত খারাপ করছেন। আপনি কিন্তু দিন শেষে ছেলের বউয়ের হাতের ভাতটা খান, ছেলের বউয়ের হাতের সেবাটা নেন, তো হঠাৎ আপনি নিজের সংসারে পরের কাছে গিয়ে আগুনটা ধরাচ্ছেন কেন? আপনি নিজে দেখবেন, কাজ করুন। যারা ছেলের বিয়ের পরে আপনাদের শরীর খারাপটা কী করে হয়? বয়স তো থাকলে নানান সমস্যার নানান সমাধান হতে পারে, কিন্তু আপনারা ছেলের বউয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুন, প্রত্যেকটা কাজ মিলেমিশে করুন। বলবে তাদের বলুন, মানুষকে বলুন, আমার যতক্ষণ হাত পা আছে আমি ছেলে বউয়ের থেকে পুরো সাহায্য নেব কেন? যতক্ষণ হাত পা আছে খেটে খাবো, যখন আমি পারবো না তখন আমার বৌমা দেখবে, তখন আমার ছেলে দেখবে। মানুষকে বলুন তাদের আসল রূপ, তারাও আপনার দেখে অনেক কিছু শিখবে। তবে পরিবেশটা সুন্দর হবে, আত্মীয় স্বজন আত্মবন্ধু সুন্দর হবে। ভালো থাকবে, এই অবধি থাক। পরে আবার কিছু বলবো। ভালো তো কারোর লাগতে পারে, আমাকে তোমার ভালো লাগতে পারে না, সেটা আপনারই ইচ্ছা, কথা বলতে ইচ্ছে করে না করে, কিন্তু অশান্তি ঝামেলা থেকে মুক্তি পান। মিলেমিশে কাজ করুন, দুজন বাড়িতে সবাই অল্প অল্প করে কাজ করুন, তাতে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ। মাঝে মধ্যে নানান রকম রান্না করুন, খান, আনন্দ করুন, মজা করুন, তাতে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই মিলে করুন। খাবে তো রান্না করবে একজন, কাটবে একজন, বাটবে, খাবে তো সবাই। তাহলে খাতে যখন পারো, অন্যের নামে পাড়ায় পাড়ায় বদনাম করতে পারে, আত্মীয় স্বজন ফোন করে বাজে কথা বলতে পারো, তাহলে আপনার হাতটাও তো চলা উচিত, তাই না? তবে তো আপনার সংসার সুন্দর থাকবে, তবে হবে আপনার সংসার সুন্দর। আর জানো তো, যেই সংসারে শান্তি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আপনি ভগবানকে 2 মিনিট ডাকুন, মন থেকে 5 মিনিট ডাকুন, আপনি বাড়িতে শান্তি থাকা মানে আপনার গৃহদেবতা জগৎ, যে আপনার বাড়িতে আল্লাহ হোক, খোদা হোক, পীর বাবা হোক, সাঁইরাম হোক, ভগবান গোপাল কৃষ্ণ কালী যেই হোক, সেই ঈশ্বরও তোমার ঘরে খুশি হবে। সবথেকে খুশি কিসে হয় ঈশ্বর জানো? সবথেকে খুশি হয় মানুষের ঘরে শান্তি, তারাও শান্তিতে থাকতে পারবে। তোমার ঘরে যদি কেউ দুঃখ পায়, কষ্ট পায়, চোখের জল ফেলে, মনে ব্যথা পায়, তাহলে আপনি ঈশ্বর কী করে তোমার ঘরে আশীর্বাদ করবে? তুমি তোমার মেয়ে জামাইটা ভালো থাকবে, অথচ বউ ছেলে একজনের মা, একটা ছেলের মা বাবাই তার বড় শত্রু হয়। একটা মেয়ের শ্বশুর বাড়িতে যেমন 70% 90% শত্রু হয়, একটা মেয়ের ছেলের মা বাবা সব থেকে বড় শত্রু হয়। ছেলের বাড়ির দিদি, ছেলের বাড়ির ভাই বোন, দিদি বোন শত্রু হয়, তাকে প্রত্যেক দিন তিলে তিলে মেরে দেয়। সবসময় তাকে শোনানো হয় তার শ্বশুর বাড়ির লোক এই, তার বউ এই, তার বউ উমুক, তার বউ তুমুক, তারা তো ভালো, সে তার ছেলে শ্বশুর বাড়ি সংসার করে না, তার বউটাই হচ্ছে তাদের বাড়ি সংসার করে। তাহলে তোমার মতন গুছিয়ে সুন্দর করে তোমার মানসিকতা সব কিছু চলবে কেন? তোমার কি সমস্যা বলো? তুমি ভালো মন্দ সব, তুমি কি তোমার নিজের মায়ের সাথে তোমার মানসিকতা মেলে, নিজের বাবার সাথে মেলে, বাকি সন্তানদের সাথে মেলে, না আত্মীয় সাথে মেলে? প্রত্যেকের মানসিকতা আলাদা, কথাবার্তা আলাদা। তাহলে আপনার আগে সংসারটাকে সুন্দর রাখো, পরিবেশটাকে সুন্দর রাখো, দেখবে আপনার, দেখবে এরপরে আমি জোর গলায় বলতে পারি, ভিডিওটা যেদিন পাবে তারপর থেকে আপনি 15-20 দিন, 1 মাস আপনি কি ভুল করেছেন ঈশ্বরকে যে ক্ষমাচ্ছে, ঈশ্বরকে জানান যে আমাকে ভালো রাস্তা দেখান, আস্তে আস্তে ধীরে ধীরে ভালো ব্যবহার করতে থাকুন। উভয় যেই ভুল করবে সেই মানুষটা শুধরাতে থাকুন, দেখবে আপনার সংসার হবে সোনার সংসার, আপনার আয় উন্নতি আরও ভালো হবে। মাঝের মধ্যে সবাই মিলে ভালো মন্দ খান, আজকে এ খাওয়ান, কাল এ খাওয়ান, কাল পশু খাওয়ান, জানেন তো সবসময় দামি মাছ মাংসকে সুন্দর
ফুচকা জানো তো সব থেকে কম দামি জিনিস, তাই না? আমাদের ফুচকাটা কম দাম, কত পয়সা, এক টাকায় তুমি 100 টাকায় প্রায় 50খানা ফুচকা পেয়ে যাবে। 100 টাকায় কম করে 20-25খানা ফুচকা পেয়ে যাবে, কিন্তু 100 টাকায় ভালো মাছ পাবে না, ভালো মাংস পাবে না, ভালো হোটেলে খেতে পারবে না। তাতেই কত আনন্দ পায়। ঘুগনি, মটরের ঘুগনি 50 টাকা হলে, সুন্দর 100 টাকা হলে আরামসে ঘুগনি মশলাপাতি যা লাগে 50 টাকায় কাজ হয়ে যাবে। গ্যাসটা তো আমাদের রোজগার ব্যাপারে, তাতে কত সুন্দর করে আনন্দ হবে। ছোটো ছোটো জিনিস আনে হচ্ছে সুন্দর মতো। ধান একটা ঘাস, ঘাসে বড় হয়, আস্তে আস্তে ফুল হয়, ধান বেরোয়, তারপরে পাকে, তারপরে তাকে ঝাড়ে, তারপরে তাকে সেদ্ধ করে, না তো ভালো করে শুকিয়ে মেশিনে ফেলে, তাকে নানানভাবে ঝেড়ে মার্কেটে বিক্রি হয়, আমরা কিনি। তো এটাকে তিল 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 করে সুন্দর করো, দেখবে আপনারা সব থেকে ভালো সুন্দর আছো। 15-20 দিন 6 মাস বাদে থেকে আপনারা নিজের বুঝবে। সবাই মিলে আমি কেন কাজ করব, ও কেন কাজ করবে, খাবে যখন সবাই, একটা মানুষ কেন তোমাদের সবার জামা কাপড় কাচবে, একটা মানুষ কেন সবার রান্না করবে, একটা মানুষ কাটবে বাজবে কেন, বাকিগুলো খেতে পারে, হাতটা মুখে ওঠে, অথচ কাজ কেন করবে না, খাটবে না কেন? অথচ সে খুঁত ধরতে পারে সংসারে, ভালো মন্দ নানান সমস্যা দুঃখ। তাহলে সুন্দর করতে হলে আমার যেসব ভাই বোন এখন আছো, বয়স্ক জ্যেষ্ঠ মানুষরা আছো, শুনে আমার টিপস আপনার ফলো করুন, দেখবে আপনারাই ভালো আছে, ভালো থাকবে। ছোট ছোট মাছের মধ্যে হবে, এটা অনেক ভিডিও বড় হয়ে গেছে, কিন্তু এগুলো শুনে শুনে চলো, দেখবে তোমরা আগের থেকে অনেক ভালো আছো। ভিতরের ভিত মজবুত রাখো, দেখবে বাইরের লোক অটোমেটিক তোমাদের যত শত্রু হোক আর যতই পিছনে লাগুক, যতই ক্ষতি করুক, নিজেরাই হটে নিজেই মাটির ধুলোর ছাই হয়ে যাবে। তোমরা তোমাদের জায়গা ধাপে ধাপে উঁচুতে উঠে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।